হচ্ছে জীবের শ্রেষ্ঠ সাধ্য বস্তু, এরপরে আর কোনো সাধ্য নাই। যা আমাদের সর্বপ্রথম গোপাল গোস্বামী গুটিকা রচনা করে জীবকে প্রদান করেছিলেন। এর পরবর্তীকালে ধ্যানচন্দ্র পদ্ধতি রূপে সেই গুটিকা প্রকাশ হয়েছিল। তৎপরবর্তীকালে গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবা, উনি বাংলায়, ওনারা সংস্কৃতে লিখেছিলেন, উনি বাংলায় পদ্য ছন্দে সেই গুটিকা রচনা করলেন। এগুলি হচ্ছে আমাদের সাধনা। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্ত ব্রজে রাধা কৃষ্ণের সেবন, এই রাধাপ্রেম প্রাপ্তির উপায় যা মহাপ্রভু আমাদেরকে প্রদান করেছেন। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা রথযাত্রা মহাপ্রভুর সঙ্গে উৎসব উদযাপন করব। আজকে প্রভু রায়ের কাছেই থাকুন, কালকে রামানন্দের থেকে আসবেন পুনরায় নীলাচলে, গৌরীর ভক্ত সব একত্রিত হবে, সবাই প্রত্যেক বছর যায়। তো আপনারা নীলাচলে যদি যেতে চান এখান দিয়েই যেতে হবে, টিকিটটা এখানে না নিলে আর যাবেন কি করে? কালকে সবাই আগে আগে আসবেন, রথযাত্রা উৎসব আছে। কাল যদি অল্প চকলেট আসবেন তবে রথযাত্রা করব না, কারণ কীর্তন আছে, আনন্দ আছে, একটু সবাই আনন্দ উৎসব করতে গেলে রথযাত্রায় সবাইকে চকলেট আনতে হবে। তো আজকে